সে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। এই যে বন্ধ করে দিলাম এবার। আর এই যে মিক্সিতে আমি আজকে যে কচুটা বাটবো, তোমাদের সাথে না অন্য বিষয়েও কথা আছে, সেটাই বোধহয় লাস্ট ইউএসজি হতে পারে। তোমাদের তো আর বলতে পারবো না খেয়ে যাও, কারণ তোমরা খেতে পারবে না। আজকাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে সত্যি অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে যেন পা দুটো ঝিনঝিন করছে, কোমর থেকে ভেঙে পড়ছে, এরকম মনে হচ্ছে। তাই ওই জন্য আজকে দেখছো তোমরা আমি বসে বসে রান্না করছি। মানে কেমন একটা দেখতে লাগছে না? আমি যখন আউট ভয়েস দিচ্ছি তখন দেখে মনে হচ্ছে নিজেরই হাসি পাচ্ছে। বসে বসে দুধ ঝাল দিচ্ছি, বসে বসে ভাতের এটা মানে হাতা দিয়ে নাড়াচ্ছি, আর বসে বসে সবজি কাটছি। সবজিটা যদিও কাটা যায় বসে বসে, কিন্তু রান্না করা যায় দেখেই আমার হাসি পাচ্ছে। তো যাই হোক, তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ঠান্ডায় সবাই নিজেদের মানে কেয়ার নিও। তো আজকে দেখো সকাল সকাল রান্নাবান্না করতে বসে পড়েছি। আর সকালবেলায় তো উঠতে হবেই, কারণ তোমাদের দাদা ডিউটি যাবে, খেয়ে যাবে। আর আজকে এসে বলেছে টিফিনটা নিয়ে যাবে না, তো সেই জন্য আজকে বেশি কিছু রান্নাবান্না করব না। আজকে সাধারণ যে রান্না সেটাই করব। কিন্তু সেটার জন্য জোগাড় যন্ত্র তো করতে হবে, বলো। কাটাকুটি করতে হবে, তারপরে মশলা করা আছে সেগুলো করতে হবে। আর অল্প মশলা না মিক্সিতে করা যায় না, মানে অল্প সর্ষেই বলো বা জিরে বলো, মানে একটুখানি জিনিস মিক্সিতে বাটা যায় না, একটু বেশি কোয়ান্টিটিতে হলে ঠিক আছে। তো সেই জন্য শাশুড়ি মাকে দিয়ে আসি, সে বেটে দেয়। তো আজকেও মশলাটা মাই করে দিয়েছে, তো আমি তাড়াতাড়ি চটজলদি কাটাকুটি করে নিই। আজকে রান্না হবে বন্ধুরা, এই যে দেখো এখানে আলু বেগুন কেটে নিয়েছি আমি। আর হচ্ছে এখানে আছে এই যে মাছ, মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি করব। আর এটা হচ্ছে মানকচু, তোমাদের বললাম মানকচুটা বাটা করব। আর এখানে এই যে আমার দুধ জাল হচ্ছে, দুধ খাবো সকালবেলায়, দুধটা খেয়ে ওষুধ খেতে হবে। তো এখানে দুধটা জাল দিয়ে নিই, হয়ে গেছে অলরেডি আমার দুধ জাল দেওয়া। আর এখানে দেখো ভাত হচ্ছে, তো ঝটপট রান্নাটা করে নিই। তোমাদের দাদা আছে টিফিন নেবে না বলছে, মিটিং আছে তার, টিফিন ফিফিন নেবে না। তো সেই জন্য এটাই করব, খেয়ে যাবে। আর যা থাকবে আমি দুপুরে খাবো, আবার রাত্রিবেলায় তো অন্য কিছু করব ভাবছি। তো চলো হতে থাক ভাতটা। আর তার আগে এটাকে একটুখানি আমি করব, ঘষে নেব, নিয়ে তারপরে মিক্সিতে বাটবো, না হলে বাটতে অসুবিধা হবে। তো ওই জন্য ভাবছি যে একটু ঘষে নিই মানকচুটাকে, নিয়ে তারপরে মিক্সিতে বেটে তারপরে কি করে করি তোমাদের সাথে শেয়ার করব। মানকচু বাটা অনেকেই খাও, কিন্তু যারা জানো না তাদের জন্য বলছি আর কি। তো চলো আজকে এটা খাবো, অনেক দিন পর মানে আমি করছি, নাহলে আমার মা করে এটা খুব ভালো করে। তো চলো। আর তোমাদের দাদা এখনও ওঠেনি, সে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, একটু পরেই উঠবে। তখন আমার রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে। আজকে তোমাদের সাথে রান্না শেয়ার করি, চলো। আজকে করবো তো মাছের ঝোল, তোমরা জানো। মাছের ঝোল না, মানে তরকারি মতো করবো। তো এই যে তার জন্য তো বসিয়ে দিয়েছি। এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভেজে নিয়েছি এখানে। আর এখানটা মশলাই যে করা আছে, শুধু এই যে টমেটোটা কাটবো। আর এখানটা দেখো সবজিটা একটু ভেজে নিই, বেগুন দিয়ে আর আলু দিয়ে করবো। সবজিটা ভেজে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে মাছের ঝোল করব। আর এখানটা দেখো মানকচু আমি ঘষে ধুয়ে রেখেছি, এইটাকে মিক্সিতে বাটবো। তো এই যে এটার মধ্যে বাটবো। তো এই যে মশলা কষিয়ে নিয়েছি, মশলা কষানো কমপ্লিট। এবার দিয়ে দেবো হচ্ছে জল। বেশিক্ষণ তো লাগবে না, চন্দ্রমুখী আলু যেহেতু তাড়াতাড়ি গলে যায়। আর আমি একটু মাখা মাখাই করব, বেশি ঝোল রাখবো না। তো চলো এবার সেদ্ধ হোক, তারপরে একটু পরে মাছগুলো দিয়ে দেবো। ততক্ষণে আমি এইটা বাটা প্রসেসটা করি, ঠিক আছে? থাক।
তো ফ্রেন্ডস, আমার মাছের যে তরকারিটা করলাম সেটা হয়ে গেছে। তো এই যে দেখো ফাইনাল লুক তোমাদের দেখাই। এই যে বন্ধ করে দিলাম। এবার একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতা তো শীতকালে সবেতেই দেয়, তাই না? ধনেপাতার গন্ধটা বেশ লাগে, খুব ভালো লাগে। তো হয়ে গেছে আমার মাছের ঝোল। আর এখানে দেখো সব রেডি করে নিয়েছি। লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে, কাঁচা লঙ্কা, তারপরে মানকচু ঘষে নিয়েছি, এখানে রসুন। এবার এটা মিক্সিতে বেটে তারপরে তেলেতে নাড়বো, ঠিক আছে? তো চলো ঝটপট করি, তোমাদের দাদা উঠে পড়েছে, বিছানাও তুলতে হবে। সকালবেলায় ফ্রেন্ডস ঘরের দিকে তাকানো যায় না, বিছানা ফিছানার যা অবস্থা হয়ে থাকে, মানে ঘরের দিকে তাকানো যায় না। আর এই বিছানাটা তোলার পরেই মনে হবে সব কিছু ফ্রেশ, তার আগে মনে হবে না। তো চলো বিছানাটা তুলে নিই আগে, তারপরে তোমাদের দাদা এলে তাকে চা করে দিতে হবে আবার। তো বিছানাটা আগে তুলি। তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি চা, আর বিছানা ফিছানা সব তুলে নিয়েছি। আর সকালবেলায় যা ঘরের অবস্থা হয়ে থাকে তোমরা তো দেখলেই, মানে বিরক্তিকর ব্যাপার। আর এই যে মিক্সিতে আমি আজকে যে কচুটা বাটবো, মানকচু, তো সেটা নিয়ে নিয়েছি। তো ফ্রেন্ডস, এই যে মানকচু বাটাটা আমার মা খুব ভালো করে, কিন্তু আমি মানে সেরকমভাবে কোনোদিনও করিনি, তো আজকে করছি। আর মানকচু খাওয়া কিন্তু ভালো, শরীরের জন্যও ভালো। আর মানকচু বাটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর কারা কারা খাও তা মানে তারাও জানিও যে হ্যাঁ আমরাও খাই। অনেকেই খায়, খায় না এমন কোনো মানুষ নেই, কারণ এটা একটা মানে পপুলার রেসিপি বলতে পারো। মানকচু বাটা, যে কোনো বাটাবুটি খেতে কিন্তু বেশ মজাই লাগে। আর এগুলো শিলপাটাতে বাটা করলেই বেশি টেস্ট হয়, কিন্তু শিলপাটায় আমি তো এখন বাটতে পারবো না, তার জন্য আমি মিক্সিতেই বেটে নিয়েছি। এবার এটাকে কালো জিরে ফোড়ন দিয়ে তেলেতে ভালো করে নাড়বো। ফাইনালি ফ্রেন্ডস, আমার কচু বাটা হয়ে গেছে। এই দেখো পুরো একদম সুন্দর করে করে নিয়েছি। এবার খেতে কেমন হবে জানি না, আমার মা খুব ভালো করে, কিন্তু আমি কতটা ভালো করতে পারবো আমি জানি না। তো দেখো হয়ে গেছে কচু বাটা। কালকেও রোদ ছিল না বন্ধুরা, আজকেও রোদ নেই, পুরো মেঘলা হয়ে আছে আর হাওয়া দিচ্ছে। এত বিরক্তি লাগছে যে কি বলবো, যে শীতকালে একটু রোদের দরকার আর রোদ পাচ্ছি না। আর দেখো এই গাছগুলো আমার কেমন হয়ে গেছে, ওই জবা গাছটা, তো এইগুলো যদিও গরমকালের গাছ, সেই জন্য বোধহয় এরকম হয়ে গেছে। হয়তো আবার গরম পড়লে, বর্ষা পড়লে হয়তো পাতা ছাড়বে, আমি জানি না। তো গাছগুলো এরকম। আর ওখানে দেখো টব কিনে রাখা আছে, গাঁদা গাছ লাগাবো, সেটাও লাগানো হয়নি। আর আর এই গাছটা তো শুকিয়েই যাচ্ছে, জানি না এটা আবার থাকবে কি থাকবে না। বাবা, বলতে বলতে সূর্যদেব উঁকি মারছে। আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে ছাদে এসেছি জামা কাপড় মেলতে। জামা কাপড়টা মেলবো, তারপরে ভিডিও আপলোড করব, একটু বসবো, তারপরে নিচে যাব, নিচে গিয়ে খাবো। এবার ভিডিও আপলোড করতে কতক্ষণ লাগবে আমি জানি না। তো এই দেখো রোদ নেই, বলতে বলতেই রোদ উঠে গেছে, তার মানে সূর্যদেব আমার কথা শুনেছে। দেখেছো রোদ উঠেছে। আর রোদ না উঠলে ভাল লাগে বলো? কালকে সারাটা দিন রোদ ওঠেনি, আজকেও যদি রোদ না ওঠে কেমন লাগবে তোমরা বলো? ঠান্ডা তো আছেই, প্রচুর ঠান্ডা। আর এখন যতদিন না গঙ্গাসাগরে মেলা যাচ্ছে ততক্ষণ ঠান্ডা থাকবে। তো ছাদে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে নিই, দিয়ে তারপরে কাজটা করি। তোমরা দেখতে থাকো। আর তোমাদের সাথে না অন্য বিষয়েও কথা আছে, মানে এই আমার ডক্টরের কাছে গেছিলাম, ডক্টরের বিষয়েই তোমাদের থেকে একটু অ্যাডভাইস নেওয়ার আছে বলতে পারো। তো সেই অ্যাডভাইসটাই তোমাদের থেকে নেব। তো অবশ্যই তোমরা আমাকে গাইড করো, হ্যাঁ, অন্তত কমেন্টে জানিও কোনটা ঠিক, বা আমার একটা টেনশন ভয়ে কাজ করছে, সেটার জন্যই তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক, এখন জামা কাপড়টা মেলে দিই। তো ফ্রেন্ডস, আমি এখন খাচ্ছি 4টের সময় ভাত। এতক্ষণ ছাদে ছিলাম, ছাদ থেকে নেমে এসে মানে ভিডিওটা আপলোড করে ভাত খেতে মানে বসেছি। তো ভাত বেড়ে নিয়েছি, আর ভাতটা আমি একটু গরম করে নিয়েছি, কারণ খুব ঠান্ডা তো, মানে এমনি এতক্ষণ ছাদে ঠান্ডায় বসেছিলাম, তো সেই জন্য ভাত তরকারি সবটাই গরম করেছি। আর আজকের স্পেশাল এই যে মানকচু বাটা, এটা দিয়েই তো মনে হচ্ছে আমার খাওয়া হয়ে যাবে। তো খেয়ে নিই আগে, অনেকটা বেলা হয়ে গেছে। আর বন্ধুরা, যে তোমাদের যে আমি একটা প্রশ্ন করব ভাবছিলাম, যে মানে আমার এই রিলেটেড যে এখন টেনশান হচ্ছে, আর বোধহয় এবার যে টেস্টটা দিয়েছে ডক্টর, সেটাই বোধহয় লাস্ট ইউএসজি হতে পারে।
তো সেই জন্য একটু টেনশান হচ্ছিল। তো তোমরা যদি জানো এই বিষয়ে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো যে এরকম হলে প্রেশার হাই হয়ে গেলে বা যদি জল কমে যায় মানে ডক্টর যেটা বলছে সেটা হলে কি করা উচিত, মানে বেশি করে কি জল খাওয়া উচিত, জল খেলে কি জিনিসটা ঠিক হয়ে যাবে নাকি অন্য কিছু করা উচিত সেটা আমি জানি না। তো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। তো এবার নেক্সট টাইম যাব ইউএসজি করাতে, তখন জানি না কি হবে রিপোর্টে। তো আশা করছি ভালোই হোক, ঈশ্বর ভালোই করুক, কারণ টেনশানটা এইরকম টেনশান নেওয়া যায় না, খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। আর এমনি শরীরে এখন নানান রকম উপসর্গ হচ্ছে, তারপরে যদি আমি টেনশান করি, এমনি প্রেশার হাই হয়ে গেছে অলরেডি, ডক্টর ওষুধ দিয়ে দিয়েছে, আরও টেনশান করলে কি হবে আমি জানি না। তো সেই জন্য তোমরা যদি জানো তো অবশ্যই অবশ্যই আমাকে একটু গাইড করো। জানি না পুরো ভিডিও তোমরা দেখো কি না, যদি কেউ দেখে থাকো তাহলে তোমাদের দিদিকে অবশ্যই অবশ্যই জানিও। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে ভিডিও আপলোড করতে করতে, কিছু করার নেই না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে গাইস, বন্ধুরা অনেক ঠান্ডা আজকে, পুরো মনে হচ্ছে বাইরে বরফ পড়ছে, এত ঠান্ডা পড়েছে। তো এখন ঠান্ডার জন্য খাবো হচ্ছে চা, চা না খেয়ে থাকতে পারছি না, চা না খেয়ে একদম থাকতে পারছি না গো, এত ঠান্ডা পড়েছে। কি করব, এই দুধ দিয়ে চা করবো না আমুল দুধ দিয়ে চা করবো সেটাই ভাবছি। এই দুধটা থাক, আমুল দুধ দিয়েই চা করি। এই যে দেখো, এই যে হাঁড়ির মধ্যে এই যে সর পড়ে না, বেশ এটা চামচ দিয়ে কুচে কুচে খেতে বেশ ভালো লাগে। তো এই জন্য থাক, নাহলে তো চা করলে নষ্ট হয়ে যাবে, চা করলে এটা খাওয়া যাবে না। তো সেই জন্য আমুল দুধ দিয়েই চাটা করি। আর সাথে কি খাবো, চাল ভাজা আছে, কেক আছে, দেখা যাক। চলো চা বসাই। চায়ের হাঁড়ি কোথায় গেল রে, এটাতেই করে নিই, সসপেনটাতেই চা করে নিই। আজকে আমার ঠান্ডা লাগে না, প্রেশারটা হাই ছিল বলে ওষুধ খেয়ে বোধহয় নর্মাল হয়েছে, ওই জন্য আমার আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো 1 কিলো পেঁয়াজ তোমাদের দাদাকে বলে কে বিনা পয়সায় দিয়েছে, মানে পেঁয়াজগুলো খুব সস্তায় নিয়ে আসে, ওরই বন্ধু হবে হয়তো। তো তোমাদের দাদাকে কতগুলো পেঁয়াজ দিয়েছে, আমি আবার সেগুলোকে একটা ঝুড়ির মধ্যে রাখলাম। চলো জল নিই, 2 কাপ জল দিয়ে দিয়েছি, শ্বশুরমশাইকেও একটু দেবো, সে ঠান্ডায় পুরো একদম ঠকঠক করছে, আর তার এমনি কাশি, সেলের ধাত, তো চাটা পেয়ে খুশ হয়ে যাবে। তো শ্বশুর বৌমা মিলে চাটা খাবো, তো হতে থাক চা। কে কে সন্ধেবেলায় আমার ভিডিও দেখছো কমেন্ট করো, তাদের জন্য আমন্ত্রণ রইল গরম গরম চায়ের। এই যে দেখো চা করে নিয়েছি, আর সাথে হচ্ছে অল্প একটু চাল ভাজা, একটু চানাচুর দিয়ে নিয়েছি, অনেক কিছু আছে খাবার। আর এই যে আমার ফেভারিট বাপুজি কেক, সব কেকের থেকে আমার এই কেকটা জানি না কেন ভালো লাগে, কিন্তু এখন আর সেই আগের মতো টেস্ট নেই, তবু ভালো লাগে। তো এই যে দেখো নিয়ে নিয়েছি, তো চলো এবার খাওয়া যাক। আর এই চাল ভাজাটা খেতে এত ভালো যে কি বলবো, আর শক্তও না, বেশ নরম আছে। আজকে রাতে তোমার দাদাকে একটা জিনিস আনতে বলেছি, খুব খেতে ইচ্ছে করছে, বাড়িতেই করে খাই কিন্তু আমার দোকানেরটা খেতে ইচ্ছে করছে, ওই জন্য তোমাদের দাদাকে ফোন করে বললাম, সে বললো নিয়ে আসবে, যখন আনবে তোমাদের দেখাবো। আর আজকে দেখো আমার এই জিসাসের ফটোটাকে তোমাদের দাদা মালা পরিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে মালাটা পরিয়ে। তো এই যে তোমাদের দাদা এসছে বাড়িতে, আর তোমাদের বলছিলাম না আমার ইচ্ছে করছিল একটা জিনিস খেতে, তো রোল খেতে ইচ্ছে করছিল, তো রোল নিয়ে এসছে। আর এই যে হচ্ছে আমারটা, তো এই যে খাচ্ছি এখন। আর এখন বাজে হচ্ছে আমাদের ঘড়িতে 8:30 বাজে, কিন্তু 8:30 বাজেনি, 15 মিনিট ফাস্ট আছে। তো চলো এটা খাই আগে, তোমাদের তো আর বলতে পারবো না খেয়ে যাও, কারণ তোমরা খেতে পারবে না, এগুলো মুখের কথা তাই না।
তোমাদের দাদা বাড়িতে চলে এসছে আর খুব ঠান্ডা লাগছে আজকে, ওই যে গোপাল ভাঁড় চালিয়ে। আর নিচে দেখো এইটা পাতা হয়েছে, এইটাকে আনা হয়েছিল, তার পাতা মানে সব কি বলবো পাতার মতো ঠান্ডা পড়েনি, আজকে খুব ঠান্ডা পড়েছে বলে এটা পেতে বসেছে। আর এখন বেশি বাজে না, সেই জন্য একটু পরে খাবো। আর ভাতই করেছি আজকে। আর এখানে দেখো তোমাদের দাদা মিষ্টি নিয়ে এসছে অনেক রকমের, এখানে আছে দই, আর এখানে খুলে খুলে দেখাচ্ছি না, হ্যাঁ এটার মধ্যে আছে কি মাখা সন্দেশ, আর নিচেরটায় আছে হচ্ছে রসগোল্লা। কেন মিষ্টি এনেছো এটা বলে দাও। অ্যাকচুয়ালি এই যে এইটা মাঝে মাঝে এখন না নড়ছে না, তো সেই জন্য মিষ্টি খেয়ে একটুখানি শুয়ে থাকতে হয় যাতে নড়ে। আর কাউন্ট করতে হয়, তোমরা তো জানো যে সারাদিনে কাউন্ট না করলে হয় না। তো সেই জন্য তোমাদের দাদা মিষ্টি এনে রেখেছে ঘরে, আর যখন ইচ্ছে আমি মিষ্টি খাবো আর আমাদের বাবাটার নড়াচড়া বুঝবো।